হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ি কাটাই বাজে ঠিক সকাল 6টা। আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, শুধুমাত্র আলতা পরতে বাকি আছে। তো চলো তাড়াতাড়ির মধ্যে আলতাটা পরে নিই, তারপরে একেবারে রেডি হয়ে আসছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বাবার বাড়ির এই মুহূর্তে আসার আসল কারণটা হচ্ছে আমি মামা বাড়ি যাব। তো আজকে ফাইনালি সেই দিন মামা বাড়ি যাওয়ার। তো আজকের বারটি ছিল শনিবার। তো ঘুম থেকে বেশ অনেক সকালে উঠেছিলাম, তোমার ওই 5টার দিকে। 5টার সময় উঠে টুকিটাকি যা কিছু আমার আর কি রেডি হওয়ার ছিল যেগুলো করে নিয়েছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6টা 5-10-এর মতো। তো মা বলল রেডি হওয়ার আগে, মানে জামা প্যান্ট পরার আগে আগে আলতা পরে নে। কারণ বলে নাকি বিবাহিত মেয়েরা আর কি যখনই বাইরে কোথাও যায় পায়ে আলতা পরতে হয়, এটা আমাদের বাঙালি বাড়ির নিয়ম আর কি। তো যাই হোক, আলতা পরতে তো আমি খুবই ভালোবাসি, তাই মা বললো দে আমি পরে দিচ্ছি। কারণ মা তো জানে, মানে আর কি ভিডিওতে দেখেছে যে আলতা আমি খুব একটা ভালো পরতে পারি না, ওই অ্যাবড়া খ্যাবড়া হয়ে যায় যেমন তেমন আর কি। তাই মাই দেখো সুন্দর করে আলতা পরিয়ে দিল। আর তারপর আমরা রেডি হয়ে গেছি। আর এখন ঘড়ির কাঁটায় 6টা 15 বাজে। আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা যাব টোটোতে করে। প্রথমে ভেবেছিলাম বাসে যাব, তো বাবা বললো যে না, ব্যাগপত্র নিয়ে তারপর সোনামাকে নিয়ে যেহেতু হাঁটতে পারবো না, তাই বাবা আর কি টোটো বলে দিয়েছিল। আর ট্রেনের টাইম ছিল 6:45-টার সময়। আমার বাড়ির থেকে আমাদের যে স্টেশনটা আছে সেটা দূরত্ব হয়তো এই টোটোতে খুব জোর 15 মিনিটের মতো লাগবে। তার কারণে দেখো বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আর আমি, মা আর সোনামা 3জনেই যাচ্ছিলাম। আর জানো তো, মামা বাড়ি যাবার আনন্দতে কালকে সারা রাত আমার চোখের পাতা এক হয়নি। জানি না কেন, যেখানেই যাই না কেন আমি, আমার বাবার বাড়ি আসি বা মামা বাড়ি যাই বা যেখানেই যাই না কেন, তার আগের দিন রাতে আমার কোনোভাবেই ঘুম আসে না আনন্দের জন্য। তো যার কারণে শরীরটা একটু ক্লান্ত লাগছিল, যেহেতু সারা রাত ঘুমোনি, চোখের পাতা প্রচণ্ড জ্বালা করছিল। তবে যাই হোক, মনের ভিতর কিন্তু আনন্দ ছিল, মামা বাড়ি যাব মামা বাড়ি যাব। ছোটোর থেকেই কিন্তু যখনই মামা বাড়ি যেতাম কী যে আনন্দ লাগতো। তো যাই হোক, এখন দেখো স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছে দেখো মা প্রথমে চলে গেছে টিকিট কাটতে, আর আমি ব্যাগগুলোর সামনে দাঁড়িয়েছিলাম আর সোনামাকে কোলে নিয়েছিলাম। তারপর চলো মা আর সোনামা একটু অপেক্ষা করুক, আর আমি তাকে যাব মিষ্টি আনতে। তো বন্ধুরা, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। তো মা সোনামাকে নিয়ে দাঁড়িয়েছে স্টেশনে। এখন আমি যাচ্ছি মিষ্টি আনতে। চলো যাওয়া যাক মিষ্টির দোকানে। আর 6:45-টায় ট্রেন, আর এখন বাজে 6:40। 5 মিনিট হাতে টাইম আছে। চলো, সামনে দোকানটা খুব একটা দূরে নেই, চলো গিয়ে দেখা হচ্ছে। যারা বার্নপুরের মধ্যে থাকো তারা আশা করি এই মিষ্টির দোকানটা চিনবে। এটা স্টেশন রোডের কাছে মা তারা সুইটস বলে যে দোকানটা আছে। আমরা যেখানেই যাই না কেন এই দোকান থেকে মিষ্টি কিনি, কারণ এই দোকানের মিষ্টি দারুণ। এই যে দেখো, দোকানে এসে প্রথমে আগে দেখছিলাম কোনটা নেব কোনটা নেব না। তো এখান থেকে কাজু বরফি যে মিষ্টিগুলো আছে সেগুলোই নিয়েছিলাম। চলো মিষ্টি নিই, তারপর যাব। আর আজকে জানো তো, ট্রেনের টাইমটা একদম রাইট ছিল। আমরা স্টেশনে পৌঁছাই তখন গিয়ে শুনি লাইন ক্লিয়ার দিয়ে দিয়েছে, আর 2 মিনিটের মধ্যে স্টেশনের মধ্যে ট্রেন আসছে। তো যাই হোক, টাইমে এসেছি, বেশিক্ষণ অপেক্ষা করতেও হয়নি। আজকে একদম সঠিক সময়ে ট্রেন এসছে। তবে এই ট্রেনটা 6:45-টায় সঠিক টাইম। তবে কি জানো তো, কোনো দিন 7:10-15 মধ্যেই আসে। তবে যাই হোক, আজকে সঠিক সময় এসেছে। চলো, এখন তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে আর আমিও চলে এসেছি। চলো এরপর স্টেশনের মধ্যে যাওয়া যাক। স্টেশনের ভেতরে যেতেই আমাদেরকে ওই হাতে গোনা 1 থেকে 2 মিনিটের মতো দাঁড়াতে হয়েছে। তারপরে দেখি ট্রেন চলে এসেছে। চলো এখন ট্রেনে চাপা যাক। আর আজ প্রায় বলতে পারো 1 বছর 8 মাস পর ট্রেনে চাপলাম। আর যখন ছোটোতে মামা বাড়ি যেতাম ট্রেনে করে যেতাম, ধরো এত ভালো লাগতো কি বলবো। আর সব সময় শুধু ভাবতাম জানালার পাশে সিট পেলে তার কিছু বলারই নেই। তবে যাই হোক, যখনই গেছি মোটামুটি বলতে পারো জানালার পাশে সিট পেয়েছি। চলো এখন ট্রেনে চাপা যাক। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, আমার সোনামায়ের হচ্ছে প্রথম ট্রেন জার্নি। সোনামা কেমন করে ট্রেন জার্নি এনজয় করলো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ট্রেনের মধ্যে সোনামাকে নিয়ে গিয়ে আমাকে কী কী অসুবিধার মধ্যে পড়তে হয়েছে কি না, আজকের পুরো ভিডিও জুড়ে তোমরা সেটাই দেখতে পাবে। তো এই যে ট্রেনে চেপে এখন আমরা বসতেও পেয়ে গেছি। ট্রেনে চেপে সোনামা ওই মিনিট 5-এর মতো জেগেছিল। তারপর ট্রেনের হাওয়াতেই ও ঘুমিয়ে পড়েছে। তারপর নামার সাথে সাথে আবার উঠে পড়েছে। তো আমার মামা বাড়ি অনেকেই জানতে চেয়েছো কোথায়। আমার মামা বাড়ি হচ্ছে পুরুলিয়ার সাঁওতালডিতে। তো
প্রথমে আমরা বাড়ির থেকে টোটোতে এসেছিলাম, টোটোতে বার্নপুরে নেমে মানে বার্নপুর স্টেশনে, আবার স্টেশন থেকে ট্রেন ধরেছি আদ্রা পর্যন্ত, আবার আদ্রাতে নেমে মামাঘর সাইডে ভোজুরি বলে নাম আছে, তো সেখানে আবার ট্রেন ধরি সোজা আমার মামাবাড়ির সাঁওতালডিতে, আর তারপর মামাবাড়ির স্টেশনে নেমে দাদা আসে নিতে বাইকে করে। এই হচ্ছে আমার মামাবাড়ির টোটাল জার্নি। আর বার্নপুর থেকে সাঁওতালডি পর্যন্ত যেতে টোটাল 10টা স্টেশন পড়ছে। আর জানো তো এত মজা লাগে এতক্ষণ ট্রেন জার্নি। আর তাছাড়া আদ্রাতে নেমে নানান ধরনের খাবার খাওয়া বলতে পারো, ট্রেনে গেলে মানুষ যে সকল আর কি খায়, ওই ঝালমুড়ি, ছোলা, কেক। আদ্রাতে কিন্তু বেশ ভালো কেক পাওয়া যায়। তো এখন আমরা কিন্তু স্টেশনে নেমে গেছি, আবার চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমরা যে ট্রেনটাতে যাব ওই ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এখন চলে এসেছি সোনামাকে খাবার খাওয়াবো বলে। তো সোনামায়ের জন্য একটা প্যাকেটে করে গুঁড়ো দুধ নিয়ে এসেছিলাম, মানে আর কি ফর্মুলা মিল্ক, তো সেটাই আমি 3 চামচের মতো নিয়েছিলাম। আর গরম জল নিয়ে এসেছিলাম ফ্ল্যাক্সে করে, তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে তো সোনামাকে চিড়ে, সাবু বা সুজি খাওয়াতে পারবো না, তাই কর্নফ্লেক্স নিয়ে এসেছিলাম। তো এখানে পরিমাণ মতো আমি 5 চামচ কর্নফ্লেক্স দিয়েছিলাম। আর সোনামাকে খাইয়ে নিয়ে এসেছিলাম জল বিস্কুট। তো সোনামা জল বিস্কুট খাওয়ার পরে ওকে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। আর এখন স্টেশনে বসে প্রথম আগে সোনামাকে খাবার খাওয়াবো। তো সোনামায়ের খাবারটা রেডি করে নিয়েছি। আর এখন এই যে 1 চামচ করে সোনামাকে খাইয়ে দিচ্ছি। একটা কথা কি জানো তো, যখন ছোট বাচ্চা থাকে, এই বাচ্চাকে নিয়ে বাইরে কোথাও যেতে গেলে যে কত কিছু নিয়ে যেতে হয়, মানে সত্যি কথা বলতে মা না হলে জানতে পারতাম না। এই সমস্ত খাবার বলো, ওর আলাদা গরম জল, তারপর ওর আলাদা ফোটানো জল, ওর খাবার, জামা প্যান্ট, ন্যাপকিন, সমস্ত কিছু। আবার জানো তো গিয়ে পরে একটা অসুবিধায় পড়ে গিয়েছিলাম। সোনামাকে তো বাড়ির থেকে পটি করেই নিয়ে গিয়েছিলাম, তবুও স্টেশনে গিয়ে পটি করে দিয়েছে। যদিও ডাইপার পরানো ছিল, তো ডাইপারটা চেঞ্জ করে সোনামাকে পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে আরেকটা ডাইপার পরিয়ে দিয়েছিলাম। তো কি আর করা যায়, ছোট বাচ্চাকে নিয়ে জানি বাইরে কোথাও গেলে খুবই অসুবিধার মুখে পড়তে হয়, তবুও তো বেরোতে হবে, তাই না? আমাকেও বেরোতে হবে, আর সাথে করে সোনামাকেও নিয়ে যেতে হবে। তাই অসুবিধার মধ্যে পড়লেও মারা কিন্তু সব কিছুই সময়ের সাথে সাথে হ্যান্ডেল করে নেয়। এই যে এখন সমস্ত কিছু হয়ে গেছে, সোনামায়ের খাওয়ানো, ওকে পটি করানো, ওকে পরিষ্কার করানো, আর তারপর আমারও খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু বাড়ির থেকে কিছু খেয়ে আসা হয়নি। তো এখানে এসে 3 প্যাকেট কেক নিয়েছিলাম, তার মধ্যে 1 প্যাকেট কেক থেকে আমি ওই 3টের মতো কেক খেয়েছিলাম, এত খিদে পেয়েছিল। তবে জানো তো মনটা একটু খারাপ ছিল, ভেবেছিলাম ঝালমুড়ি খাবো, তবে আজকে ঝালমুড়ি পাইনি দেখতে। পেয়েছিলাম যখন বার্নপুর স্টেশনে চাপলাম, তো স্টেশনে মানে ট্রেনটা ছাড়ার পরে এসেছিলো ঝালমুড়ি বিক্রি করতে, তবে সেই সময় তো শুধু মুখে ঝালমুড়ি খাওয়া যায় না, তাই আর কি ঝালমুড়ি খেতে পারিনি। তবে খুব আফসোস হচ্ছিলো জানো তো, ভেবেছিলাম যদি ঝালমুড়িটা কিনে রেখে দিতাম তাহলে ভালো হতো। যাই হোক, ট্রেনে করে গেলে এই ঝালমুড়ি বা ছোলা যদি খাওয়া না হয় মনটা আমার আবার খারাপ লাগে জানো তো, কি আর করা যায়। তো তারপরে দেখো সোনামাকে নিয়ে মা ঘুরছিল, মানে আদ্রা স্টেশনের পর আরেকটা যে ট্রেনে করে আমরা মামাবাড়ি যাবো সে ট্রেনটা চলে এসেছে। আর এই ট্রেনটা কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিটের মতো দাঁড়িয়েছিল। যাই হোক, তোমরা কে কে ট্রেন জার্নি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আমার তো খুবই ভালো লাগে। আর ভালো লাগার মধ্যে প্রথম কারণটা হচ্ছে ট্রেনের মধ্যে যে সমস্ত খাবারগুলো বিক্রি করতে আসে। যাই হোক, এখানে বসে বসে আমি একটা লেস খাচ্ছিলাম। আর তারপরে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আদ্রা স্টেশন থেকে, আর কয়েক মিনিট পরে আমরা বাড়ি পৌঁছে যাব। আর কি যে ভালো লাগছে, এটা তো আর কিছু বলার মতনই না। তো সোনামা কিন্তু আর ঘুমোয়নি, সেই ঘুমিয়েছে তোমার ওই বার্নপুরের পরে। তো যাই হোক, এরপর থেকে তোমরা মামাবাড়ির ভিডিও দেখতে পাবে, মামাবাড়িতে কতদিন থাকছি, কেমনভাবে থাকছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা অনেকেই আমার মামাবাড়ি চেনো না বা মামাবাড়ির গ্রাম চেনো না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন মামাবাড়ির দিকে যাওয়া যাক। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, ওই যে দেখো ট্রেন দাঁড়িয়ে, এখন হাঁটছি, দাদা আসবে নিতে। बांकुड़ा धनवा सवारी गाड़ी प्लेटफॉर्म संख्या 200 रवाना होगी। बांकुड़ा धनवा स्टेशन 2 नंबर प्लेटफॉर्म থেকে ছাড়ছে। চলো এখন যাই। এই যে দেখো সাঁওতালডি স্টেশন নেমে গেছি, দাদা আসছে ওইদিকে নিতে। আর আজকে গরমও সেরকম করছে, রোদ দিয়েছে, আজকে খুব গরম করছে। ট্রেনটা এখনো ছাড়েনি, এই লাইনে পার হতে খুব কষ্ট হয়। আজ প্রায় কতদিন পর এলাম, প্রায় 2 বছর, বলো 3-4 মাস কম 2 বছর না, তো প্রায় 2 বছর পর মামা বাড়ি এলাম, তা আবার সোনামাকে সাথে নিয়ে, তাই না বেটা?
শোনা আমার মামা দাদুর বাড়ি এসছে। চলো হাঁটি হাঁটি পাপা করে।